ঘাড়ের ব্যথায় আমরা অনেক সময় এক্সরেতে দেখি যে মাসেল স্পাজম হয় বা ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে যায় এবং ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়। আসলে এই মাসেল স্পাজমটা কী বা এই স্পাজমই বা আমাদের ঘাড়ে কেন হয়, এই বিষয়টি সম্পর্কে যদি আপনারা ভিউয়ার্স জানেন, বুঝেন, তাহলে অবশ্যই আপনারা কনফিডেন্সের সাথে চিকিৎসা নিতে পারবেন। আমরা এক্স-রে রিপোর্টে চেক করলে এটা প্রায়শই আমরা দেখতে পাই যে মাসেল স্পাজম। মূলত এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটিতে কথা বলেছি এবং দেখিয়েছি যে কেন মাসেল স্পাজম হয়। তো চলুন ভিউয়ার্স, আমরা ভিডিওটি থেকে জেনে আসি কেন মাসেল স্পাজম হয়। আমাদের ঘাড়ের যে মাংসপেশি শক্ত হয়ে যায়, এটার মূল কারণ কি, কেন হয়, তাই আমরা এখানে জানার চেষ্টা করব। ভিউয়ার্স, প্রথমে আমরা ঘাড়ের যে নর্মাল এক্স-রে আছে এটাকে আমরা দেখি। আমাদের ঘাড়ের যে পুরো শরীরের যে মেরুদণ্ড থাকে, সেই মেরুদণ্ডটা আসলে একটি এস আকৃতির কার্ভেচার। তো ঘাড়ের যে মেরুদণ্ড দেখতে পাচ্ছেন, একটা লাইন দিয়ে, লাল লাইন দিয়ে দেখানো হয়েছে। এটা একটা হচ্ছে সুন্দর একটা বাঁকা কার্ভেচার। ওকে। আর সাধারণত এই বাঁকা কার্ভেচার থাকার কারণেই কিন্তু আমরা আমাদের ঘাড়ের যে সমস্ত মুভমেন্ট, ডানে বামে, উপরে নিচে তাকানো, সব কিন্তু আমরা করতে পারি। যেকোনো মুভমেন্ট আমরা করতে পারি। এই যে দেখেন ঘাড়ের মাঝখানে, এই ভার্টিব্রার মাঝখানে কিন্তু এই যে ছোট ছোট ফাঁকা জায়গা আছে, ডিস্ক স্পেস বলে, ইভেন হাইট, এবং একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু হাইট থাকে। ঠিক আছে। নেকের যে এই নেকের যে শেপটা দেখেন, এটা অনেকটা সি শেপ দেখা যাচ্ছে, এবং এটাকে মেডিকেলের ভাষায় কিন্তু লর্ডোসিস বলা হয়। এখন স্পাজম কেন হয় বা শক্ত কেন হয়, এটা একটু আমরা দেখি। আমরা পিকচারে যাই। দেখেন এখানে যে এক্স-রেটা আছে, এখানে এই এক্স-রেটাতে দেখা যাচ্ছে আমাদের বাঁকা কার্ভেচার কিন্তু নাই। আমরা দেখতে পাচ্ছি পুরা সোজা লাইনের মতো দেখা যাচ্ছে। এখানে দেখেন পুরা স্ট্রেট, কোনো বাঁকা কার্ভেচার নাই, কোনো একটা বাঁকা অংশ নাই। ওকে। আমরা পরের একটা এক্স-রে দেখি। এখানে দেখলে বোঝা যাবে যে আমরা যে নর্মাল এক্স-রেটা দেখাইছিলাম, যে লাইন দিয়ে যে একটা সি আকৃতির একটা শেপ দেখা যাচ্ছে, যেটাকে আমরা লর্ডোসিস বলি। এখানে কিন্তু কোনো বাঁকা কার্ভেচার নাই। এখানে একদম সোজা হয়ে গেছে। যে সোজা হওয়ার কারণে এই যে দেখেন ডিস্কের যে স্পেস গুলো থাকে, ভার্টিব্রার যে স্পেস, ফাঁকা জায়গা, এগুলো কমে গেছে। এই যে কার্ভেচার লাইনটা, এই কার্ভেচারটা যখন স্ট্রেট হয়ে যায়, মানে লর্ডোসিসটা যখন লস হয়ে যায়, তখন এই ঘাড়ের এই মেরুদণ্ডের যে প্যারাস্পাইনাস যে মাসেল গুলো থাকে, সাইডে যে মাসেল বা মাংসপেশি গুলো থাকে, এই মাংসপেশি গুলো শক্ত হতে শুরু করে। কেন শক্ত হয়? এখানে মূলত কারণ হচ্ছে এইটার যে স্বাভাবিক কার্ভেচার লাইন থাকার কারণে যে বায়োমেকানিক্যাল যে ইস্যু থাকে, এই বায়োমেকানিক্যাল যে মেকানিজম থাকে, এই মেকানিজমটা ঠিকমতো ফাংশনালি কাজ করে। এবং প্রত্যেকটা মাসেল তার কন্ট্রাক্ট করার জন্য যে পরিমাণ লেন্থ দরকার, সেই পরিমাণ লেন্থ নিয়ে সে মুভমেন্ট করতে পারে, কন্ট্রাক্ট করতে পারে। যখন সে সোজা হয়ে যায়, তখন প্রত্যেকটা অংশের সাথে যখন মাংসপেশি লাগানো থাকে, তখন কি হয়, সেই মাসেলগুলো পর্যাপ্ত পরিমাণে স্পেস পায় না, এবং কন্ট্রাক্ট করার জন্য যে পরিমাণ টেনশন দরকার, সেই টেনশনও সে আস্তে আস্তে রিমুভ করতে থাকে। তখনই আস্তে আস্তে মাসেলগুলো শক্ত হতে শুরু করে। এখানে দেখেন ঘাড়ের মাংসপেশি দেখানো হয়েছে। এই ঘাড়ের মাংসপেশিগুলো তখন কি হয়, শক্ত হয়ে যায়। অর্থাৎ একটাই মাত্র কারণ জানবেন, যখন দেখবেন যে এইরকম কার্ভেচার সি শেপ আছে, আপনার ঘাড়ের কার্ভেচার লাইন হচ্ছে সঠিক আছে, তার মানে হচ্ছে খুবই ভালো আছে। আপনারা এক্স-রে করলে দেখবেন এরকম বাঁকা কার্ভেচার থাকে। ঠিক আছে, অনেকের একটু বেশিও থাকে। ওকে, এটা দুর্বলতার কারণে। তারপরে যদি দেখেন যে এরকম স্ট্রেট লাইন আছে সোজা, হ্যাঁ, এরকম সোজা, সেই ক্ষেত্রে ঘাড়ের মাংসপেশি, এই যে মাংসপেশিগুলো দেখতে পাচ্ছেন, আমাদের ঘাড়ের মাংসপেশিগুলো এগুলো শক্ত হয়ে যায়। ওকে। এখন এই যে ঘাড়ের যে মাংসপেশি শক্ত হয়ে গেল, এবং এটার মেইন কারণ হচ্ছে ঘাড়ের মেরুদণ্ডের যে কার্ভেচার লাইন আছে, সেটা যখন সোজা হয়ে যায়, স্ট্রেট হয়ে যায়, লর্ডোসিস যখন লস হয়ে যায়। ওকে। এবার আমরা জানবো যে যখন আমাদের ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে গেল বা মাসেল স্পাজম থাকে, অর্থাৎ অনেক এক্স-রে রিপোর্টে দেওয়া থাকে যে মাসেল স্পাজম, এর কারণে, এই মেরুদণ্ডটা সোজা হয়ে যাওয়ার কারণে, নেকে কার্ভেচার লাইন সোজা হয়ে যাওয়ার কারণে কি কি সিমটম আসতে পারে। যেমন হচ্ছে
আপনার ঘাড় হঠাৎ করে ব্যথা হতে পারে এবং সেটা অনেক বেশি ব্যথা হবে। ঘাড় এমনকি আপনি ঘাড় নাড়াতেও পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার মানে দেখা যাবে যে ঘাড়ের যে মুভমেন্ট আছে, আপনার মুভমেন্ট করতে কষ্ট হবে এবং ব্যথা এবং শোল্ডারের দিকেও সমস্যা করতে পারে। শোল্ডার মুভমেন্ট করতে অসুবিধা হবে। আ যখন আপনি দেখা যাবে ঘাড়ের মুভমেন্ট আপনি করতে যাবেন, মনে করেন যে ঘাড়ের ডানে বামে তাকাচ্ছেন, ব্যথা ঘাড়ের থেকে আপনার নিচের দিকে অর্থাৎ আপনার কাঁধের দিকে আ এই দিক থেকেও পেইন হইতে পারে অথবা ঘাড়ের পিছন দিক দিয়ে নিচের দিকেও পেইন ছড়াইতে পারে। এমনকি আপনার মাথা ব্যথা হতে পারে। কারণ যেহেতু কার্ভেচার লাইনটা সোজা হয়ে গেছে, সোজা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মাথার পিছন সাইড থেকে ওই পিছন সাইডে ব্যথা হবে। আবার হচ্ছে এই ২ চোখের দিকেও কিন্তু ব্যথা আসতে পারে। মাথা ঘুরাইতে পারে, ডিজি ভাব লাগতে পারে। আর হচ্ছে এমনকি যদি এটা বেশি খারাপ হয়, যেমন হচ্ছে যখন পেইন ইন ইউর হেড অর ডাউন দ্য শোল্ডার আর্ম অর ব্যাক, অর্থাৎ যদি দেখা যায় যে বেশি খারাপ হচ্ছে, স্ট্রেট লাইন অনেক বেশি এবং বেশ কিছুদিন হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যথা আপনার শোল্ডারের কাঁধে হতে পারে, হাতের দিকে হতে পারে, পিঠের দিকে পেন যেতে পারে এবং সাথে মাথায়ও ব্যথা হতে পারে। ঘাড়ের মধ্যে এই কারণে কি হয় যে ঘাড়ের মাংসপেশি যখন শক্ত হয়ে যায় তখন কি হবে, আপনি যখন ঘাড়ে হাত দিবেন, যখন এইভাবে ঘাড় টাচ করবেন, তখন দেখবেন ঘাড়ের মাংসপেশিতে বা ঘাড়ে যখন হাতটা টাচ করা মাত্রই আপনার ওইখানে প্রচন্ড টেন্ডার ফিল করবেন, অর্থাৎ মানে অনেক বেশি ব্যথা ফিল করবেন। তো ভিউয়ার্স, আমাদের ঘাড়ের মাংসপেশি শক্ত কেন হয়, এটার মূল মেকানিজম হচ্ছে এটা, যে আপনার এই ঘাড়ের যে লর্ডোসিস আছে, যে নরমাল কার্ভেচার আছে সি শেপ, এটা আপনার ব্যাহত হওয়া, লস হওয়া। এখন আমাদের মানে সমাধান করার জন্য মূল ব্যাপারটা হচ্ছে সমাধান করব কিভাবে, এইখানে বিষয়টা। অর্থাৎ আমাদের যে সোজা হয়ে গেছে, এই যে এখানে যে সোজা হয়ে গেছে, এই সোজা কার্ভেচার লাইনটাকে আমাদের কি করতে হবে, এই শেপে আনতে হবে। এবং এই শেপটা আনার জন্যই মূলত ফিজিওথেরাপি চিকিৎসকের নিকট থেকে নিতে হবে। এখানে সাধারণত যদি এই কার্ভেচার লাইনে যদি না আনা যায়, অর্থাৎ আপনি শুধু দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছেন, অথচ আপনার ব্যথা কমতেছে কিন্তু ব্যথা ব্যাক করতেছে, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। কেবলমাত্র এই যে বায়োমেকানিক্যাল ফল্ট, এই যে মাংসপেশি শক্ত হয়ে গেছে, এই মাংসপেশিগুলোকে রিলিজ করা, মাসলের টেনসাইল ফোর্স, তারপরে হচ্ছে মাসলের কন্ট্রাকশন পিরিয়ড, মেকানিজম, মেকানিক্যাল কারেকশন, এভরিথিং ইজ এভরিথিং এই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনার এই নর্মাল কার্ভাসেটে নিয়ে আসলে আপনার হচ্ছে মাসেল স্পাজমগুলো ধীরে ধীরে কমে যাবে, ব্যথাও কমে যাবে। ভিউয়ার্স, আমরা এতক্ষণ ভিডিওটি থেকে জানলাম যে কেন মাসেল স্পাজম হচ্ছে এবং তার সমাধান কী। সংক্ষেপে আমি যদি আপনাদেরকে বলি যে সমাধান নিতে হলে অবশ্যই আপনাকে অল্প কয়েকটি কাজ করতে হবে। যেমন প্রথমত হচ্ছে আপনারা মেডিসিন খাচ্ছেন বা মেডিসিন নেবেন, সেটা গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে ফিজিওথেরাপি চিকিৎসা অর্থাৎ ফিজিওথেরাপি চিকিৎসকের নিকট থেকে নিতে হবে। যেমন হচ্ছে ম্যানুয়াল থেরাপি, অর্থাৎ খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অনেকে শুধুমাত্র ডিভাইসের উপর ডিপেন্ড করে বসে থাকলে হবে না, এখানে ম্যানুয়াল থেরাপি চিকিৎসা নিতে হবে। অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে অ্যাসেসমেন্ট এবং প্রেসক্রিপশন নিশ্চিত করবেন, দেন আপনি আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা নেবেন। আশা করি এখানে আপনার চিকিৎসা কন্টিনিউ করলে, অর্থাৎ আপনার যে মাংসপেশি শক্ত হয়েছে তাকে যদি রিলিজ করে দেওয়া যায়, মাসেলের যে ফ্যাসা আছে তাকে রিলিজ করে দিলে, এখন রিলিজ করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে, এবং সাথে যে কার্ভেচারটা অর্থাৎ লর্ডোসিস লস হয়েছে যা দেখানো হয়েছে অলরেডি, সেটাকে যদি আগে কার্ভেচারে মোটামুটি ফিরিয়ে দেওয়া যায় তাহলে আপনার এই ব্যথা পুনরায় আর ব্যাক করবে না। অবশ্যই আপনাকে এভিডেন্স মেনে চিকিৎসা নিতে হবে, রিসার্চ মেনে চিকিৎসা নিতে হবে। আপনাদের যদি এই ধরনের ব্যথা থাকে, ঘাড়ে ব্যথা আছে, মাসেল শক্ত হয়ে গেছে, যে কোনো প্রকার ব্যথা থাকে, অবশ্যই আমি ডাক্তার মোহাম্মদ কাউসার আলম, ফিজিওথেরাপি স্পেশালিস্ট, আমার এই পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারে সরাসরি চলে আসবেন।